চিকিৎসার গাফিলতিতে রোগীর মৃত্যুর অভিযোগ কোচবিহার এমজিএন মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসকদের বিরুদ্ধে। জানা গেছে, হাসপাতালে মৃত্যু হওয়া রোগীর নাম প্রহ্লাদ সূত্রধর। তাকে গতকাল অর্থাৎ মঙ্গলবার সন্ধ্যায় হাসপাতালে ভর্তি করানো হয়। শ্বাসকষ্টের সমস্যার জন্য তিনি গতকাল হাসপাতালে ভর্তি হন এবং আজ অর্থাৎ বুধবার সন্ধ্যায় তিনি মারা যান। বাড়ির আত্মীয় পরিজনের অভিযোগ, শ্বাসকষ্টের সমস্যার জন্য গতকাল তুফানগঞ্জ মহকুমা হাসপাতাল থেকে ফেরার করে কোচবিহার এমজিএন মেডিকেল কলেজে ভর্তি করানো হয় প্রহ্লাদ সূত্রধরকে। কোচবিহার এমজিএন মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করানোর পর প্রহ্লাদ সূত্রধরকে শুধুমাত্র একটি অক্সিজেন মাস্ক পরিয়ে দেওয়া হয়। এছাড়া অন্য কোনো রকম পদক্ষেপ নেওয়া হয়নি প্রহ্লাদ সূত্রধরের চিকিৎসার জন্য। এরপর বুধবার সন্ধ্যা নাগাদ প্রহ্লাদ সূত্রধর বেডের ওপর চটফট করলে তার আত্মীয় পরিজনরা চিকিৎসককে ডাক দেয়। তবে চিকিৎসক তার আত্মীয় পরিজনকে জানায় অক্সিজেন মাস্ক পরিয়ে রাখতে। এরপরে প্রহ্লাদ সূত্রধর মারা যায়। বাড়ির আত্মীয় পরিজনের দাবি, চিকিৎসার গাফিলতিতে রোগীর মৃত্যু হয়েছে। এই বিষয়ে পুলিশের দায়স্থ হবেন তারা। অভিযোগ একটাই, আমার মামা যখন এরকম শ্বাসকষ্ট তো থাকতে পারতেছে না, মাস্কটা বারবার খুলতেছে, তখন আমি বলতেছি যে মাস্কটা পরাও দরকার, আপনার মাস্কটা পরেন। উনি রাখতেই পারতেছেন, আমরা হাতে চাপা দিয়ে দিতেছি, তাও উনি রাখতে পারতেছে না। তারপরে উনি দেখি কি ওর লালা আসতেছে মুখ দিয়ে, তখনই আমি ডাক্তারের ওখানে দৌড়ে আসছি যে ডাক্তারবাবু এরকম মাস্ক রাখতে পারতেছে না, মুখ দিয়ে লালা পড়তেছে, একটু আসেন তো দেখেন তো। কয় মাস্ক পরায় রাখো তাহলেই ঠিক হয়ে যাবে। তা উনি চেয়ারের থেকে আর উঠে আসে নাই। আর যখন আমি ঘুরে এসেই দেখি কি যে বড় মামার জিভটা উল্টে গেল, জিভটা উল্টে গেছে, যে জিভ সোজা ছিল সেই জিভ উল্টে গেলো, চোখগুলো স্থির হয়ে গেল। আর তো আর কিছুই করার নাই। পরে আমি চিৎকার দিছি, তারপরে আমার চিৎকার শুনে পরে উঠে গেছে। ওনার তো পরে যাওয়ার আর না যাওয়ার সমান কথাই হয়ে গেল। তখন তো মারাই গেল ওনার ওখান থেকে আস্তে আস্তেই মারা গেল। তা উনি যে আসলো না, কেন আসলো না? ওনার গাফিলতির জন্য আমার মামাটাকে হারাইলাম। উনি যদি আমার কথাটা শুনে যদি আসতো তাহলে তো আর হারাইতাম না। উনি তো বুঝতে পারতো, আমরা তো বুঝতে পারি, এই জন্য তো আমরা নিয়ে আসছি এখানে, তাই না? তাহলে উনি যদি আমার কথাটা শুনে সঙ্গে সঙ্গেই আসতো, উনি বললো আমাকে যে মাস্ক পরায় রাখো তাহলেই ঠিক হয়ে যাবে। তো মাস্ক তো উনি করতেই পারতেছে, ওনার তো প্রাণই গেল না। তাহলে উনি তখন চেয়ারের থেকে উঠে আসলো না, পরে আসলো, তখন আসলো। আর মারা যাওয়ার পরে উনি বলতেছে কি যে এই রুগী এইখানে থাকার না, আইসিইউতে রাখতে লাগতো। তাহলে আগে কি করতে? কালকার থেকে আসতে গোটা দিনটা গেল, তাহলে আর ওনার আইসিইউর ব্যবস্থা করে নাই কেন? আইসিইউর ব্যবস্থা এখন বলতেছে এখন মরা মানুষ নিয়ে আমরা আইসিইউতে রাখবো? হ্যাঁ, কখন আপনি আপনার পরিবারে এই ওনাকে এখানে ভর্তি করিয়েছিলেন? কালকে 7টায় করানো হয়েছে ভর্তি, কালকে সন্ধ্যা 7টায়। আর উনি মারা গেল 5টায়, মানে আজকে বিকাল 5টায়? বিকাল 5টায় মারা গেল। মানে কি মনে করছেন? আমি মনে করতেছি তো ডাক্তারের গাফিলতিতে উনি মারা গেল। ওই ডাক্তারটা যদি খালি আসতো তাহলে উনি বুঝতে পারতো যে কী সমস্যাটা হইতেছে, তাহলে ওনারও চিকিৎসাটা যেইটুকুনি পারতো করতে পারতো, সেই সুযোগটাও ছিল। কিন্তু উনি চেয়ারে বৈশা থেকে সেই সুযোগটা হারাইল, ও নিল না। উনি আমার কথা পাত্তা দিল না। কে হয় উনি আপনার? ডাক্তার না, যে মারা গেল সে আমার মামা হয়। মামা? হ্যাঁ। নাম কি ওনার? প্রহ্লাদ সূত্রধর। প্রহ্লাদ সূত্রধর। হ্যাঁ।